আগামী সরকার ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে মুক্ত গণমাধ্যম চর্চার পরিবেশ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণতন্ত্র সুসংহত রাখতে সাংবাদিক বান্ধব প্রশাসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। বিগত শাসনামলে নিয়ন্ত্রিত গণমাধ্যম সাংবাদিকতার অধিকারহীনতা কিংবা নিরাপত্তাহীনতা নিয়ে সামনে এসেছে নানান ইস্যু। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে সোচ্চার গণমাধ্যম। সাংবাদিকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়ে উঠে আসে অসঙ্গতি ও পরামর্শ। জনাব তারেক রহমান সাহেব, আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে আমরা করেছি, এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় ৮০-৯০ ইয়ার্ড নিচে চলে গেছে। মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না, আমাদের হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। মিডিয়া অফিসে যখন আগুন দেয়া হয়, সংবাদপত্র অফিসে যখন আগুন দেয়া হয়, তখন কিন্তু আমার ভাবতে কষ্ট লাগে যে আমরা জাহান্নামে আছি না বেহেশতে আছি। গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং সাংবাদিক নির্যাতনের চিত্র তুলে ধরেন বিগত কালের ভুক্তভোগীরা। কোনো রাজনৈতিক দল যদি বিশ্বাস করে, মানুষকে বলেন যে তারা গণতান্ত্রিক রূপান্তর চান, তাহলে একই সঙ্গে তার দায় দাঁড়ায় তার সেই গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করবার জন্যই গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা। তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন, এই অপরাধে তাকে ১ বছর প্রায় জেলে থাকতে হয়েছে। তার কোম্পানির চিফকে আমি সালাম সাহেবকে এখানে দেখতে পাচ্ছি। তারেক রহমানের বক্তব্য প্রচারের দায়ে মামলা ও নির্যাতনের শিকার একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম তুলে ধরেন ফ্যাসিবাদের দুঃসহ স্মৃতি। তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার করতে যেয়ে আমাকে ২.৫ বছর জেল কাটতে হয়েছে, ৩ বার রিমান্ডে যেতে হয়েছে। অনেক মামলা, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে প্রচুর মামলা, বিগত 15 ইয়ার্স আমার ব্যবসা বাণিজ্য এভরিথিং কলাপস, এবং অনেক নির্যাতিত হতে হয়েছে। এখনও শীতকালে আমার হঠাৎ করে ব্যাক পেইন হয়। এডকো মহাসচিব আশা করেন ভবিষ্যতে নিয়ন্ত্রণমুক্ত গণমাধ্যম চর্চার পরিবেশ সৃষ্টি হবে। গণমাধ্যমের স্বাধীনতা জরুরি, গণতন্ত্রের জন্য এটা প্রয়োজন। সো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে এদিকে তারা খেয়াল রাখবে, এবং তারা যে কমিশন করতে চায় এবং বিভিন্ন প্ল্যান তাদের আছে যতটুকু আমি জানি। সো ইট ইজ গুড যে আমরা ফ্রিভাবে কাজ করতে পারবো। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।